দেখো ফ্রোজেন করেছিলাম 10 দিন পর আলুর চপটা বের করে ভেজে নিয়েছি। দেখো ভিতরটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে না যে আজকে বানিয়েছি। অনেকেই ফ্রোজেন করতে কিন্তু জানো না, দেখা যায় আলুর চপ বানিয়ে অমনি ফ্রোজেন করে ফেলো, আর ওটা যখন ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজতে নাও তখন দেখা যায় আলুর চপের ভিতরটা একদম পানি পানি হয় আর ভাজার সময় ভেঙে যায়। আমার টেকনিকটা ফলো করে একবার বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে দেখো, অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। এখানে দেখো কিছু আলু এখানে সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। খুব সুসিদ্ধ করতে হবে, সিদ্ধ করে তারপরে এই যে ভালো করে চটকে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচিটি একটু বেশি দিতে হবে। একটু বেশি করে পেঁয়াজ কুচি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভেজে নিচ্ছি, ব্রাউন হয়ে গেছে। এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝাল অনুযায়ী কাঁচামরিচ তোমরা দিয়ে দিবে। কাঁচামরিচটাও সামান্য একটুখানি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে যে এখানে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর চাট মশলা এটা দিয়ে তারপর আবার একটু ভাজা ভাজা করে এবার আলু দিয়ে দিচ্ছি। সেই চটকানো আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এইটা ভাজার সময়, আলুটা ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। তাহলে তেলটা যদি বেশি দাও তাহলে কিন্তু এই আলুর চপের ভিতরে আইসটা জমবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমি একটু বেশি করে তেল দিয়েছি, কতটা সফট হয়েছে না ভর্তা। ভেজে নিয়েছি একটু তেল বেশি করে দিয়ে। তেল বেশি করে দিলে ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু ভিতরে আইস জমতে পারে না। এটাই তোমাদের আমি শেখাতে যাচ্ছি। আর দেখো এখানে একটা ডিম নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপরে যে আলুটা নিয়ে যতটুকু লাগে, মানে ছোট বড় তোমাদের উপর নির্ভর করবে, যতটুকু ইচ্ছা বানায় তারপরে যে ওই ডিম যে সিদ্ধ করছিলাম ওটা একটু কেটে নিয়েছি ছোট ছোট করে। এর চাইতে কিন্তু ছোট করে নেওয়া যায়। 2টা ডিম দিয়ে তোমরা অনেক বানাতে পারবে আলুর চপ, খুব বেশি কিন্তু ডিম এর মধ্যে লাগে না। আমি যে দিয়ে যে এরকম সাইজ করে বানিয়ে নিচ্ছি। দেখো সবগুলো এভাবে বানিয়ে নেব। এই যে সবগুলো এভাবে বানিয়ে নিয়ে তারপর আজকে যেহেতু আমি ভাজবো না, একটু ফ্রোজেন করে তোমাদের দেখাবো, মানে এরকমভাবে একটু দূরত্ব রেখে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন। আর ডিপ ফ্রিজে রাখার সময় কিন্তু উপরে কিছুতে ঢেকে দিতে হবে, নাহলে কিন্তু আইস জমে যাবে। দেখো এই যে কতটা ভিতরে আইস জমে গেছে। আমি ঠিক 10 দিন পর বের করছি এটা। 10 দিন পর আজকে ভাজবো। এভাবে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর যখন একদম নর্মাল টেম্পারেচারে আসবে তখন মিডিয়াম আছে তেল রেখে তারপরে এই যে ভেজে নেব। দেখো এই যে কত সুন্দর একটা আলুর চপ, ফাটেও নি, কিচ্ছু হয়নি। দেখো আর ভিতরটা দেখাবো তোমার, যেরকমভাবে আমি রেখেছিলাম ওরকমই আছে, একটু তেল বেশি দেওয়ার কারণে। আর কাঁচা আলু মাখিয়ে সেই চপ বানিয়ে কিন্তু ফ্রিজে ফ্রোজেন করা যাবে না। এরকমভাবে আলুটা ভেজে নিলে কিচ্ছু হবে না তোমার ডিপ ফ্রিজে, খুবই সুন্দর থাকবে আর এত বেশি টেস্ট। এবার দেখো যে ফিশ ফ্রাই দেখাচ্ছি, আমি যেভাবে ফ্রোজেন করা দেখাবো এই ফিশ ফ্রাইটা এরকমভাবে করলে বাচ্চারা খেয়ে বুঝবে না যে এটা তুমি মাছ দিয়ে বানিয়েছো, একদম মাংসের মতো স্বাদ আসবে। আর ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে। এখানে প্রথমে ফুটন্ত পানির মধ্যে আদা আর রসুন ছেঁচে আমি দিয়েছি, আর এখানে লবণ দিয়েছি। এখানে কিন্তু হলুদ মরিচ দেওয়া যাবে না, তাহলে ফিশ ফ্রাই কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে রুই মাছ, এটা আমি রুই মাছ দিয়ে করছি। আর এই মাছের পানিতে আলু সিদ্ধ করে নেব। এখানে আমি ছোট ছোট দেখে 3টা আলু সিদ্ধ দিলাম। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে মাছটা আমি উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে কাঁটাগুলো বেছে ফেলবো। কাঁটা একদম বেছে ফেলবো। কাঁটা সবাই বাছতে পারো, এটা তো দেখানোর আর কিছু নেই। এই পানির মধ্যে ঢেকে রাখছি আলুটা সিদ্ধ হোক। এবার দেখো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আমি বেছে নিয়ে তারপরে যে এখন মাখানোর পালা। মাছটা প্রথমে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে যে 3টা আলু ভালো করে ছিলে এটা চটকে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধটা। আর এই ফিশ ফ্রাইটা যেন ভালো থাকে তার জন্য এখানে 2 পিস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে তারপর পানিটা চিপে এই ইয়ের সাথে দিয়ে দেবো, ফিশ ফ্রাইয়ের সাথে দিয়ে দেবো। এতে করে একটু ভিতরে পানি পানি হবে না, কিচ্ছু হবে না, যেহেতু ব্রেড দিয়েছি আমি। এখানে টমেটো সস আর পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা ভালো লাগে, তোমার ফিশ ফ্রাইটা ভালো লাগে। আর এখানে একটু সাদা অংশ কম দিয়ে আস্ত একটা ডিম দিয়ে দিলাম। সাদা সাদা অংশ একটু 2 টেবিল চামচ রেখে দিয়েছি, সম্পূর্ণ দেইনি কিন্তু, শুধু কুসুম দিয়েছি আর সামান্য একটু সাদা অংশ দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে মাখানোর পালা।
এই যে দেখো মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এরকমভাবে একবার হলেও তোমরা ফিশ ফ্রাই খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এই যে প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে নিয়ে এই যে ফিশ ফ্রাই শেপটা দিয়ে দিচ্ছি, একটু মোটা মোটা করেই দিচ্ছি। আর কেনা ফিশ ফ্রাইগুলো তো খেয়ে কিছুই হয় না, একদম চিকন চিকন থাকে। আর এখানে দেখো কতটা মোটা করে বানিয়েছি, একটা খেলেই পেট ভরে যাবে এরকম। প্লেটে একটু তেল ভরিয়ে নিয়ে এরকমভাবে শেপটা দিতে অনেক বেশি সুবিধা হয় ফিশ ফ্রাই। যেরকমভাবে দেখালাম এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে, খুবই টেস্ট এক কথায়। বাচ্চারা তো খুব পছন্দ করে খেয়ে নেবে, বাচ্চা কেন বড়রাও কিন্তু একবার খেলে আর ছাড়বে না। আর এটা কোটিং করার সময় তোমার ময়দা লাগবে, ওখানে আমি ময়দা নিয়েছি আর একটা ডিমের মধ্যে লবণ একটু দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দেখো ফিশ ফ্রাইটা যেন ভাজার সময়, ফ্রোজেন করলে ভাজার সময় ভেঙে না যায়, তার জন্য এখানে ময়দায় কোটিং করে নিতে হবে। ময়দা দিয়ে খুব সুন্দর করে মোটা করে কোটিং করে নিয়ে তারপর ডিমে চুবিয়ে নেব। এটা আমি ডাবল কোটিং করব কিন্তু। এই যে ডিমে চুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামে করছি। আর এই যে অনেক আপুরা বলছো যে আপু তুমি যখন ওই যে ক্রামগুলো দাও ওটা কী দিয়ে দাও কোটিং করো? এটা হচ্ছে ব্রেড ক্রাম, এগুলো আমার ঘরেই তৈরি করা। অরেঞ্জটা ওই দিন অরেঞ্জটা দেখিয়েছিলাম, আবার ওই যে ভেজিটেবল চিকেন রোল বানিয়েছিলাম ইয়েলো কালার, সাদা কালার, এই সবগুলোই কিন্তু আমি বাসায় এভাবে করিয়ে থাকি। তোমাদের ভিডিও নিয়ে আসছে, আমি এটা বাসায় করেছি, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে কিভাবে বাসায় খুব সহজে ব্রেড ক্রাম করা যায়। ব্রেড ক্রাম বাইরে থেকে তো কেনাই যায় না, ছোট্ট এক প্যাকেট 200 গ্রাম করে থাকে, তার দামই 400 টাকা এখন। আর বাসায় খুব কম খরচে বেঁচে যাওয়া পাউরুটিগুলো কিন্তু তোমরা ডিপ ফ্রিজে জমিয়ে এটা বানিয়ে নিতে পারো। আমি দেখাবো, দেখো আমি ডবল কোটিং করব। ময়দায় প্রথমে কোটিং করে তারপর ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে আবারও ডিমে চুবিয়ে আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে তারপরে যে একটা টিস্যু বা পলি একটা বক্সে ভালো করে পেরে তারপরে উপরে যে ইগুলো দিয়ে তোমরা হচ্ছে রেখে দিবে ডিপ ফ্রিজে, ফ্রোজেন করবে 1 মাস পর্যন্ত, একদম ভালো থাকবে। ভাজার আগে শুধু 1 ঘন্টা আগে বের করে ভিতরে যেন আইস জমতে না পারে, এরকম মানে 1 ঘন্টা পর একবার নর্মাল টেম্পারেচারে আসলে তখন এই যে মিডিয়াম আঁচ তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবে। মানে তেলটা ভালো করে গরম করে তারপর চুলাটা বন্ধ করে দিবে, চুলার আগুনটা বন্ধ করে দিবে। ওই গরম তেলেই একটু ভাজবে, যখন একটু তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আবারও গ্যাসটা অন করবে, এরকমভাবে ভাজবে। কিছু কিছু টেকনিক নিজের থেকে জানতে হয়, এটা করতে করতে আইডিয়ায় আসে আসল কথা। দেখো এই যে কত সুন্দর লাগছে না দেখে ফিশ ফ্রাইগুলো, খুবই মানে দারুণ লাগে এই ইয়াটা, এইভাবে ফিশ ফ্রাই করলে খুবই ভালো লাগে। এই দুটা রেসিপি তোমরা যদি ফ্রোজেন করতে পারো রমজান মাসে তোমাদের অনেক কাজ হালকা হয়ে যাবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে